আমরা একজন বড় পীরের নাম শুনেছি বাইজিদ বুস্তামি, এরকম কেউ আছে যে নাম শুনে নাই? এরকম কেউ নাই। বাইজিদ বুস্তামি এত বড় কেমন ওলি হলেন, কত বড় ওলি হলেন। তিনি জন্মগ্রহণ করেছেন ইরানের বোস্তাম নামক শহরে, তিনি জন্মগ্রহণ করেছেন। সেই মানুষটার নাম আজকে পৃথিবীর কোনো মানুষ অজানা নাই। তিনি এত বড় কিভাবে আল্লাহর হলি হলেন, ইতিহাস খুঁজে দেখবেন। বাইজিদ বুস্তামি যখন ছোট্ট একটা নাবালক বাচ্চা, মাত্র 8 থেকে 9 বছর, একদিন বাইজিদ বুস্তামির মা ঘরের ভিতরে শুয়া রয়েছেন। শুয়া থাকার পরে ছোট্ট বাইজিদকে মা বলতেছেন, বাবা ঘরের দরজাটা খোলা রয়েছে, ঘরের ভিতরে বাতাস আসতেছে, তুমি একটা জানালাকে বন্ধ করে দাও। কিন্তু কোন জানালাটা বন্ধ করবেন সেটা তো বাইজিদকে বলে নাই। বাইজিদের মা এই কথা বলে তিনি আবার ঘুমিয়ে গেছেন। বাইজিদ দরজার কোনায় গিয়া কোন পাশের, ডান পাশের দরজা বন্ধ করবেন নাকি বাম পাশের দরজা বন্ধ করবেন সেটা তো তাকে বলে দেয় নাই। এই জন্য তিনি রাতের বেলা একবার ডান পাশের দরজাকে বন্ধ করে দেয়, আবার বাম পাশের দরজা খুলে রাখে, আবার বাম পাশের দরজা বন্ধ করে দেয়, আবার ডান পাশের দরজা খুলে রাখে। এভাবে তিনি সারা রাত করতেছেন আর বন্ধ করতেছেন। হঠাৎ করে বাইজিদ বুস্তামির মা রাতের বেলা তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য যখন তিনি জাগ্রত হলেন, তখন তিনি নজর করে দেখলেন তার ছোট্ট একটি বাচ্চা বাইজিদ বুস্তামি এরকম করতেছে, একবার বন্ধ করতেছে, আবার বন্ধ করতেছে, আবার আটকাইতেছে। মা জিজ্ঞাসা করে, ও বাইজি তুমি এরকম কেন করতেছো, বন্ধ করে দিলি তো হতো। এরপরে বাইজিদ বলতেছে, মা তুমি তো বলো নাই আমি কোন পাশের দরজাটা বন্ধ করব। এবং মায়ের যখন এরকম দেখলেন, অনুগত্য দেখলেন, বাইজিদের মা বাইজিদকে কোলে নিয়ে আল্লাহর কাছে তাহাজ্জুদ পড়ে দোয়া করেছেন। এমনকি শুধু তাই নয়, বাইজিদ বুস্তামি ছোট্ট বাচ্চা, তিনি রাতের বেলা পড়াশোনা করতেছেন, তার মা অসুস্থ, বাসায় শুয়ে রয়েছেন। তার মা ডাক দিয়া বলেন, ও বাইজিদ আমার পানি তৃষ্ণা লাগছে, আমি পানি খাবো। বাইজিদ পড়ার টেবিল থেকে দৌড় গিয়ে পানি আনার জন্য গেলেন। ঘরের ভিতরে পানি নাই, কিভাবে পানি দিবেন? বাইজিদ পানি আনার জন্য পার্শ্ববর্তী এক জায়গায় গেলেন। গিয়া পানি যখন আনলেন, আইসা দেখেন মা শুয়া রইছে। মাকে পানি দিবেন কিন্তু মা ঘুমাইতেছে। মাকে যদি জাগায় তাহলে তো মার মনে কষ্ট লাগতে পারে। এই জন্য বাইজিদ মাকে না জাগিয়ে পানির গ্লাস নিয়ে সারা রাত মায়ের মাথার কাছে দাঁড়িয়েছেন। সারা রাত দাঁড়িয়ে রয়েছে। বাইজিদের মা যখন তাহাজ্জুদের সময় হলো, ঘুম থেকে তিনি উঠলেন। ঘুম থেকে উঠে দেখে তার সন্তান, ছোট্ট সন্তান তার মাথার কাছে পানির গ্লাস নিয়ে দাঁড়িয়ে রয়েছে। এরপরে বাইজিদের মা জিজ্ঞাসা করলেন, ও আমার সন্তান তুমি যে সারা রাত গ্লাস নিয়ে দাঁড়িয়ে রইছো, তুমি আমাকে কেন জাগালে না? এরপরে ছোট্ট সন্তান জবাব দিতেছে, মা তুমি সারা রাত ঘুমাইছো, আমি যদি তোমাকে জাগাই তাহলে কষ্ট পাবে, এই জন্য আমি সারা রাত তোমার মাথার কাছে দাঁড়িয়ে রয়েছি। কারণ কখন তুমি আবার ঘুম থেকে উঠে পানি চাবে, আর তুমি যদি পানি না পাও তাহলে তো মনে কষ্ট পাবে। এই মনে যাতে কষ্ট না হয় এই জন্য আমি বাইজিদ সারা রাত পানি নিয়ে দাঁড়ায় আছি। বাইজিদের মা এরকম দেখে তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করেছেন, আয় আল্লাহ আমার এই ছোট্ট বাইজিদকে তুমি আরিফিন বানাইয়া দাও এবং ওলিদের কাতারে তারা করাইয়া দাও। এই যে আল্লাহ পাক সেই সময় বাইজিদের জন্য আল্লাহর কাছে দোয়া করেছিলেন, ওই যে আল্লাহ পাক ছোট্ট বাইজিদের দোয়াকে যে কবুল করেছেন, এই মায়ের বদৌলতে আল্লাহ পাক বাইজিদ বুস্তামিকে জমানার ওলি বানিয়েছেন। তাহলে মায়ের দোয়া লাগে কিনা লাগে বলেন? মায়ে যখন দোয়া করে চলে যায় ওই আরশ পানে, মায়ে যখন দোয়া করে চলে যায় ওই আরশ পানে, সাথে সাথে কবুল হয় ফল দেখিতে পাও,
মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। মা যদি কোনো সন্তানদের জন্য যদি মা বাবা দোয়া করে, ওই সন্তানকে হেফাজত করেন কে? আল্লাহ। এই জন্য মায়ের কাছ থেকে দোয়া নেওয়া সর্বদা, মা বাবার কাছ থেকে উচিত হলো সন্তানের জন্য দোয়া নেওয়া। রাস্তাঘাটে যাবেন, বিপদ থেকে উদ্ধার করবেন কে? আল্লাহ। এই জন্য আমার জীবনের কথা আমি বলতেছি, আমি যখন কোনো জায়গায় যাই আমার মায়ের কাছে আমি বলি, আমার মা শুনে সাথে সাথে 2 রাকাত নামাজ পড়ে আমার জন্য দোয়া করে। এই জন্য আমার জীবনে অনেক জায়গায় বিপদ থেকে আমাকে রক্ষা করেছেন কে? এই জন্য মা বাবার কাছ থেকে দোয়া নেওয়া। জীবনের সফলতা একমাত্র চাবিকাঠি হলো মা বাবা। আল্লাহ রাব্বুল আলামিন সফলতা দান করবেন, সেই সফলতা রেখেছেন কার হাতে? মা বাবার হাতে। কারণ মা বাবা যদি সন্তুষ্ট থাকেন তাহলে সন্তুষ্ট থাকে কে? আল্লাহ। কিন্তু ম্যাক্সিমাম দেখা যায় সন্তানের প্রতি মা বাবা খুশি নয়, বেজার। কারণ কি? কারণ কি? মা বাবাকে যথাযথভাবে সম্মান দেয় না। এই জন্য সন্তানও যখন বড় হয় তার সন্তান তাকেও শ্রদ্ধা করে না, ঠিক কিনা? আপনার সন্তান আপনার সাথে খারাপ ব্যবহার করে, কিন্তু তার ঘরে যখন আবার সন্তান আসে সেই সন্তানও কলম তার সাথে খারাপ ব্যবহার করে, ঠিক কিনা? অনেক সময় দেখা যায় সন্তান বাবা মাকে মারে, মারে কিনা বলেন? মারে কিনা? বাবা মাকে হত্যা করে। এক আল্লাহর ওলির কাছে গেছে বিচার নিয়া, ও আল্লাহর ওলি, আমাকে আমার সন্তান মারে, আমাকে কি করা যায় এখন? এরপরে আল্লাহর ওলি বললেন, নিঃসন্দেহে তুমি তোমার বাবা মাকে প্রহার করেছিলে, মেরেছিলে, এই জন্য আল্লাহ পাক তোমাকেও তোমার সন্তান দ্বারা আজকে মারাইতেছে। এই জন্য দেখবেন সন্তানও যখন বড় হয় তার সন্তানও তাদের কথা শোনে না, ঠিক কিনা? এটার কারণ কি? কারণ হইল যে সন্তান মা বাবার মনে কষ্ট দিয়েছে, মা বাবা তার জন্য বরদোয়া করেছে, ওই বরদোয়া লেগেছে। এই জন্য পরিবারে শান্তি নাই, কামাই রোজগারের ভিতরে বরকত নাই, বউ সতা কথা শোনে না, সন্তান কথা শোনে না, তার পরিবারের লোক কথা শোনে না। কারণ একটাই, সেটা হলো ওই যে বাবা মা বরদোয়া করেছে ওই দোয়াকে কবুল করে নিয়েছেন কে? এই জন্য বাবার কে খুশি করতে হবে। মা বাবা থাকলে মা বাবাকে গনিমত মনে করতে হবে। এখন বলতে পারেন, আমি তো আমার মায়ের সাথে ব্যবহার খারাপ করেছি, বাবার সাথে ব্যবহার খারাপ করেছি, এখন তো আমার মাও নাই বাবাও নাই, তাহলে আমি এখন কি করব? ঠিক কিনা? এক সাহাবী বিশ্বনবী এরকম মা বাবার বর্ণনা করতেছেন। এক সাহাবী দাঁড়াইয়া বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার মায়ের সাথে খারাপ ব্যবহার করেছি, সেই সময় বুঝি নাই, এখন বুঝতেছি। ইয়া রাসূলুল্লাহ, এখন আমার মা তো নাই বাবা নাই, আমি কিভাবে খুশি করতে পারি? আল্লাহর নবী বলেন, তুমি যদি 3টা কাজ করো তাহলে তোমার বাবা মা তোমার প্রতি অটোমেটিক সন্তুষ্ট হয়ে যাবে। কয়টা কাজ? 3টা কাজ। 1 নম্বরে হতে হবে তোমাকে নেককার হয়ে যেতে হবে। 1 নম্বরে কি? তোমাকে নেককার হতে হবে, পরেশগার হতে হবে। 2 নম্বর হলো মাতা পিতার যারা আত্মীয় স্বজন আছে তাদের সাথে ভালো ব্যবহার করতে হবে এবং মাতা পিতার জন্য সদকায়ে জারিয়া কিছু করতে হবে। নাম্বার 3, যখন তুমি তোমার নিজের জন্য দোয়া করবে তখন তোমার মাতা পিতার জন্য আল্লাহর কাছে দোয়া করবে। এই জন্য আল্লাহর নবী বলেছেন, কোন মানুষ যদি, কোন সন্তান যদি আল্লাহর কাছে দোয়া করে, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, আয় আল্লাহ, আমার পিতা মাতা আমাকে যেভাবে ছোটকালে আদর করেছে, ভালোবেসেছে, তুমি যদি আমার মাতা পিতা তোমার কাছে চলে গেছে, তুমিও তাদের সাথে আমার মতো ছোটকালে ব্যবহার তাদের সাথে করিও। এভাবে মাতা পিতার জন্য দোয়া করা, মাতা পিতার জন্য কিছু করা। আজকে মাতা পিতার সাথে খারাপ ব্যবহার করার কারণে সমাজে কোনো শান্তি নাই।